আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ধারাবাহিক বিসিএস প্রশ্ন সমাধানের নতুন আরও একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানতে চলেছি 21 থেকে 25তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। তো যারা আমরা অন্যান্য বিষয়ের অর্থাৎ ইংরেজি, গণিত সহ অন্যান্য বিষয়ের পর্বগুলো মিস করেছি, তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সবগুলো পর্বের লিঙ্ক একসাথে পেয়ে যাব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক 21তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের সহজ সমাধান দিয়ে। তো প্রথম প্রশ্নটিতে বলা আছে যে কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর হাজী শরীয়তুল্লাহ। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? প্রভাবতী সম্ভাষণ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? চতুর্দশপদী কবিতাবলী হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচনা। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? উত্তর হচ্ছে বিষের বাঁশি। কবর নাটক কার রচনা? কবর নাটকটি লিখেছেন মনির চৌধুরী। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন? এই কথাটি বলেছিলেন চণ্ডীদাস। কোনটি রবীন্দ্রনাথের রচনা? রবীন্দ্রনাথের রচনা হলো চতুরঙ্গ। কোনটি কাব্যগ্রন্থ? এখানে যে চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে যে কয়েকটি কবিতা, এটি হলো কাব্যগ্রন্থ। কোনটি নাটক? এই চারটি অপশনের থেকে এখানে শাহজাহান হলো একটি নাটক। আবোল তাবোল কার লেখা? আবোল তাবোল হচ্ছে সুকুমার রায়ের লেখা। লাল সালু উপন্যাসটির লেখক কে? লাল সালু উপন্যাসটি লিখেছেন সৈয়দ অলিউল্লাহ। চাঁদের হাট এর অর্থ কি? চাঁদের হাট এর অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম, অর্থাৎ প্রিয়জনদের সমাগম বা একত্রিত হওয়াকে চাঁদের হাট বলে। বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানের অপশন হচ্ছে খ, অর্থাৎ ছয় দীর্ঘকার চয় রসিকার শয়ম রসিকার তয়াকার তা, অর্থাৎ সুচিমিতা। এই সুচিস্মিতা হচ্ছে এখানে শুদ্ধ বানান। কর্মে যার ক্লান্তি নেই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? কর্মে যার ক্লান্তি নেই তাকে আমরা বলে থাকি অক্লান্ত কর্মী। ক্রিয়াপদ হলো ড্যাশ। তো ক্রিয়াপদ হচ্ছে কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে, অর্থাৎ বাংলা ব্যাকরণের বেলায় ক্রিয়াপদ বাক্যে উজ্জ্ব থাকতে পারে, অর্থাৎ বাক্যে নাও থাকতে পারে, এরকমটা বোঝায়। কোনটি অনুজ্ঞা? এখানে অনুজ্ঞার উদাহরণ হলো যে তুমি যাও। যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে কি বোঝায়? এখানে মুখ বলতে শক্তিকে বোঝানো হয়। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো ময় রসুকার ময় দীর্ঘকার মূর্ধস্বরেফ রসুকার, অর্থাৎ মুমূর্ষ। এখানে সঠিক উত্তরটি হলো বি। ব্রুজবুলি বলতে কি বোঝায়? ব্রুজবুলি হলো মৈথিলি ভাষার একটি উপভাষা। এখন আমরা জানবো 22তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের সমাধান সম্পর্কে। তো প্রথম প্রশ্নে বলা আছে পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? পথের দাবি উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন।
রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? তো রবীন্দ্রনাথের যে রক্তকরবী গ্রন্থটি হচ্ছে একটি নাটক। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হচ্ছেন চণ্ডীদাস। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী পুঁথি বলতে কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথিকে বোঝানো হয়। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত বা আধুনিক কারা রচনা করেন? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। কোনটি ঠিক? এখানে ঠিক অপশন হচ্ছে পথের দাবি উপন্যাস। পথের দাবি হচ্ছে একটি উপন্যাস। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ? তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ হচ্ছে মরু ভাস্কর। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে? বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক হচ্ছে আহমদ শরীফ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থটি হচ্ছে দীনেশচন্দ্র সেনগুপ্তের রচনা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে বোঝায় পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে কি আপদ, এই বাক্যে কি এর অর্থ কি? এই বাক্যে মূলত যে কি শব্দটি বোঝানো হয়েছে বিরক্তি প্রকাশ করতে। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে? সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি হচ্ছেন ফররুখ আহমদ। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলাম কারাবরণ করেছিলেন? অথবা কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? তো কবি নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে কবিতা রচনার জন্য। ডাকের কাঠি বাগধারাটির অর্থ কি? ডাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে তুষামোদে বা অতিরিক্ত প্রশংসাকারী। এতক্ষণ জানলাম আমরা 22তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো। এখন আমরা জানবো 23তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে রোহিণী, বিনোদিনী, কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? তো যে রোহিণী, বিনোদিনী, কিরণময়ী এগুলো হচ্ছে কৃষ্ণকান্তের উইল, চোখের বালি এবং চরিত্রহীন গ্রন্থগুচ্ছের চরিত্র। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চাঁদ সওদাগর হচ্ছে মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। ইউসুফ জুলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর। কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত।
দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা কে? দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনি। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। এখানে যে বি নাম্বার অপশন শৈবালিনী, তরঙ্গিনী, সরিত, এই সবগুলোই হচ্ছে নদীর সমার্থক শব্দ। সুতরাং এই 7 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 8 নং প্রশ্নে বলা আছে রাম গরুরের ছানা কথাটার অর্থ কি? এর অর্থ হচ্ছে গোমরামুখু লোক। বামে তোর শব্দটির অর্থ হচ্ছে ডান। 99 এর ধাক্কায় বাগধারাটির অর্থ কি? 99 এর ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। এই যে আমরা এই যে ব্রাহ্মণ লিখতে যে যুক্তবর্ণটি ব্যবহার করি এর বিশ্লিষ্ট রূপ কোনটি? তো এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে হ যোগ ম। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণীয়েষু। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। এখানে শুদ্ধ বানানের শব্দগুচ্ছ হচ্ছে স্বায়ত্তশাসন, অভ্যন্তরণ, জন্মবার্ষিক। প্রাত রাস এর সন্ধি হচ্ছে প্রাত যোগ আস। যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? তা হচ্ছে ঢাকা 21শে ফেব্রুয়ারি 1952। এখানে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন আশোক মুখোপাধ্যায়। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। এতক্ষণ আমরা জানলাম 23তম বিসিএস এর প্রশ্নগুলো। এখন আমরা জানবো 24তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত রচনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধটি একটি উপন্যাস? রবীন্দ্রনাথ ঠাকুরের যে শেষের কবিতা প্রবন্ধটি হচ্ছে একটি উপন্যাস। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? এটি হলো পত্রিকা। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাখালি। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা হচ্ছে আনোয়ার পাশা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? মা যে জননী কান্দে এটি হচ্ছে একটি কাব্য। কোনটি সঠিক? এই 4টি অপশনের মধ্যে সঠিক হচ্ছে বহিবীর, এটি একটি নাটক। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? শরৎচন্দ্রের
পথের দাবি উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? কোন প্রবন্ধটির রচয়িতা এস ওয়াজেদ আলী? এস ওয়াজেদ আলী লিখেছেন ভবিষ্যতের বাঙালি। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, এই কথাটি বলেছিলেন প্রমথ চৌধুরী। জঙ্গম এর বিপরীত শব্দ কি? জঙ্গমের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? উৎকর্ষতা হচ্ছে প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না এর ব্যবহার কি অর্থে? এখানে না এর ব্যবহার হাবাচক অর্থে বোঝানো হয়েছে। কার মাথায় হাত বুলিয়েছে? এখানে মাথা শব্দের অর্থ হচ্ছে কি? তো এখানে যে কার মাথায় হাত বুলিয়েছে, এখানে মাথা শব্দের অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া। নৃত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্য স আশার শব্দে বর্তমান। অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে শব্দের বা মূল শব্দের পেছনে। তুমি এতক্ষণ কি করেছো? এ বাক্যে কি কোন পদ? এই বাক্যে কি হচ্ছে সর্বনাম পদ। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। এখন আমরা জানব 25তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। তো প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি বলা আছে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? তো এই যে আমরা ডি নাম্বার অপশন দেখতে পাচ্ছি রক্তাম্বর ধারিণী মা, এই কবিতার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? মৃন্ময়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছে রশিদ করিম। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? কাশবনের কন্যা হচ্ছে উপন্যাস। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মোহাম্মদ এনামুল হকের রচনা হচ্ছে মনীষা মঞ্জুরি। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। জসিমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? জসিমউদ্দিনের কবর কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকায়। রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, যদিও এটি বাংলার প্রশ্ন না। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? ক্ষীয়মানের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় হবে নশ্বর।
যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে তাহার জীবন সংশয়ে ভরা। অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে এখানে শুদ্ধ বাক্যই হচ্ছে ডি। চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো চাঁদের মতো মুখ। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়? এই বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়? এই বাক্যে ঔষধ শব্দটি হচ্ছে কর্মকারকে শূন্য। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে, এটি কোন ধরনের বাক্য? যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে, এটা হচ্ছে যেহেতু সেহেতু থাকে জটিল বাক্যে। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে খ, অর্থাৎ জটিল বাক্য। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলেমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটি? এটি হচ্ছে রবীন্দ্রনাথের বলাকা কাব্যের কবিতা। বাংলা ছন্দ কত রকমের? বাংলা ছন্দ হচ্ছে 3 রকমের। কোনটি শুদ্ধ শব্দ? এখানে শুদ্ধ শব্দ হচ্ছে দৈব নয় দৈব, অর্থাৎ দ্বন্দ্ব। এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো অমিতাক্ষর ছন্দে অন্তমিল থাকে না। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে অন্তমিল নেই, অর্থাৎ বি। তো এ ছিল বন্ধুরা আমাদের আজকের পর্বের আলোচনা। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বের ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিব, যাতে করে সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিব। খোদা হাফেজ।